মাতবার সাহেব বাড়ি আছেন? ও মাতবার সাহেব বাড়ি আছেন? এই কে রে সকালবেলা ঘুমতে এই যে পচা মুখটা দেখলি আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তোকে বিচার করতে করতে আমার আরো লাগে আমরা মিশে সমস্যাটা কি কদি এই বেন হইলি আমার বউ ছেড়ে দিয়েছে, বউ তালাক দিয়েছে, অমুকে মাইয়া বাইরে লেগে কি ঝামেলাটা কি কর? আগে আপনি শুনবেন তো যে মুই কি কমু কি কইছি, এটা তো আপনি শুনবেন আগে মোর কথাটা। তোর কথা শুনতে আমার কানের পোক মারা কাম শেষ। কি কবি ক, কি সমস্যা কি কিলি যা ঘরে ঘরে চেয়ারটা লইয়া যা, একটু বাইরে বই। মাতবার সাহেব নেন। কি বউ কি কবা কও, তাড়াতাড়ি কও, আমার কাজ আছে, সকালবেলা উঠতেই বিচার শুরু। এই মনে করেন আমাগো বাড়ি, আর এই মনে করেন লিখুনের বাড়ি। গোলামের কি কইলি? এইটা তো গোবারে কি বলে আর তোর শেয়ার মানে তো থাইবে রে উমর দিয়া বেশিতে পিঠে তো কপালে সারা ফাড়াইলাম মানুষের তুই। আহা তুমি থামো তো, এ তোমার সমস্যা কি? ঘরে হেলাই যে এত জুতা দিয়ে পিড়ে এরপর তোমার লাভ হয় না? নাকি পোলাটাই কইছে মনে হতে বললে তোর জায়গাটা লই যায় না। হোগা নাই উদ্ধার হতে পারবে, এটা মনে আর বল বলি মনে থাকে পিঠে পিঠে কপালে সারা ফাড়াইল। মনে করেন থাক, মনে আর করা লাগবে না, মনে করতে গেলে না আবার একটা পিসি বাড়ি দিয়ে যায়। এই মুখ বাড়ি আর এই লিখুনের বাড়ি। লিখুন এই নিগুনা ইয়া মোর ঘরের গুলো একটা বের কাটছে। এবার আর আবর্জনা গরুর মানে ময়লা ছয়লা যে আছে সব ওইটার মধ্যে হালায়, পানি জমে রয়েছে, মশা রাত্রে পচা গন্ধ, এবার মশায় কামড়ায়, মানে বাড়ি থাকতেই পারি না, মানে টিকতেই পারি না বাড়ি। মানে আর একটা ফয়সালা দেন আমার সাথে। গাতিটা যে হরছে ওটা কি তোমার জায়গায় হরছে না লিখুনের জায়গায় হরছে? গাছিটা তো হচ্ছে আর সব লিখুনের জায়গায় হচ্ছে। ও আর হোগারিকে কান্দি কি দেখাবো, এতে তোমার সমস্যা কি? আর আমার কোনো কাম নাই, প্রত্যেক দিন যাই যাই এক একজনের বাড়তে নাগরা দিয়ে মো তোমার জায়গায় হলে না আমি যাই দুটো কথা দিতে ওর জায়গায় ও যেমন লাগে ও আর নাম থাকে, তুমি তোমার নাম থাকবা। সকালবেলা আইলাম আমাদের একটা বিচার লইয়া, আপনি এইটার একটা ফয়সালা দিলেন না, আর কি করার? বিচার হাঙ্গো দিন তোমাকে বিচার করতে করতে আমার দিন শেষ। এগুলো বউরে সাথে ঠিক হয়েছে, ইয়ারে থামাই থামাইতে আসবে আমার দিন দিন। ও মাদ্রাস সাহেব, মাদ্রাস সাহেব আবার কেডা? মাদ্রাস সাহেব হ্যাঁ, একজন যাইতে পেলে না আবার আরেকজন আইয়া মাদ্রাস সাহেব, কি সমস্যা কি? কি একটু কথা মানে করছিলাম, এই লোক গাইলাম। কি কথা তোমার? কি কথা? এই জ্ঞান হইতে পারে নাই, একটা গেছে আবার ওটার ফয়সালা দেখতে পারিনি, আবার তুমি এই আজে কি সমস্যা কি তোমার? আবার কি কবা কি? এই বউ সাওয়ার বউ বাইরে রোদ বলবে না কি কবা? মাদ্রাস সাহেব বাবা পিছনের যে খালটা আগামুরো কচুরিতে গেছে ভরে, আর মাছ তো নাও ধরতে পারি না, দুইটা যে খামো, আর এইগুলো একটু ব্যবস্থা আপনি যেরকম করিয়ে দেন। তোমাকে ব্যবস্থা এখন আমার লাগে ঘরে ঘরে গামছাটা পিন দিয়া এই এরপর যাই তোমার কষ্ট দিয়ে দেওয়া। মাসে মাসে তোমাকে যাইলে চাল দিনে এদিকে করো কি? ওই যাইলে কয়টা মাছের আশায় হাঙ্গো দিনে ট্যাং মাছের আশায় বইতে লাগে, পারলে যাইয়ে ফসর নাইলে গ্যাসা দিলে কোনে কয়টা ওষুধ এনে স্প্রে করে দিলে ও ছাতা যায় পৌঁছছে। ওই লেয়ারের লেগে মাছ ধরার দ্বারা লাগে, মাছ ধরে হরবে ডাকছে। হ্যাঁ, একটা কয়টা জালিয়ে চাল দিয়ে একটা খোড়া দিয়ে লাইছে, একটা কি কয়টা চাল দেন থেকে আজীবন খাবো নাকি? হ্যাঁ, খাল ফসর দেওয়া না থাই না, আমার ফসর দেওয়া লাগবে না। রাগ দেয় বাসে 200 কেরানের চাল খাইয়ে ছিললে পায় না মোটে ওই সিরিয়ালের জ্বালায়, আর আবার রাগ দেয় যে রমহর হর মাস শেষে আবার আবার চাল নিতে রাগ দেয় দিয়েছে আমার মনে। আইসে গোলামের পর করতে যাবে কমে যাবি করতে। হ্যাঁ, হারা গ্রামে মাতারি গেলে গরু টাকাটা যাইছে সরকারের সব চাউতের ইচ্ছা। আরে কফা মানিজ্য করে তোর থতমাটা থামা, তোর থতমা চললে আমার এই দেশ থেকে ভারত যাওয়া লাগবে। এই চাবিল আমি খাওয়াই যাবো, খাওয়াইলে ওই কাল সাপ পালি এ পালে দুটো তেল করে গেল, তেল তো নাই গাড়িতে, অত সব খাইয়ে দেন দুটো তেল করে। এই পোয়াটা আইসক্রিম এই পোয়া তো আর আমার পোয়া না, আমি যে কয় জায়গায় গেলাম সব জায়গায় আমার পোয়া ফর্সা ফর্সা। এই হালার বেলা কাইবেলার বেলা এবারে আমি এমন আইসো আর মায়ের বাইরের বাড়িতে একটা বর্গা আনছে আমায় খাওয়াই লইয়া কি করতে হচ্ছে আমার বদনাম। গোলামের তুই কইলি কি? আর এটা তোমার কিছু কই নেই মায়া, ওই মানে কইছি যে বাইরে বাইরে দুটো ছাগল আনছিল না পালতে, কাইলে কিনলে ছাগল এই কথা কইছি। মাদ্রাস সাহেব আমি দেরি তো যা ধরছিলাম, জান কই এমনি আইলাম একটু খেটটা দেখতে। কি খবর? আমার দ্বারে কি? এই আমার মায়ের একটু অসুস্থ বুঝছেন, এখন একটু সাহায্য লাগে, আমি কিছু পারিনি সাহায্য করতে। এই যে বলে মানতেন তোমার বউ বাচ্চা গুড়াগারা দায় দায়িত্ব তোমার। তোমার গুড়াগারা কি আমি জন্ম দিয়েছি না যে তোমার বউ বাচ্চা গুড়াগারা চিকিৎসা করতে আমার কারণ লাগবে?
তুমি যা আছে সেই বেশি চিকিৎসা করো, মাতবারের দ্বারা সব এতগুলো মানুষ মাতবারে পারবে না, মাতবারে তো বউ করে ওরা আছে। না এটার তো জ্বর হইছে, এখন না পাটা বা খাওয়াইলাম হাতে কামায় না, দিয়ে পরে ওই লই গেছি ডাক্তার লই গেছি, এখন হ্যাঁ ডেঙ্গু হইছে, এখন কিছু টাকা পয়সা দেন লাগলে আমি পরে আমি দিয়ে দিব। তোমার মাইয়ের জ্বর আইছে, তুমি না পা খাওয়াও কা, বোঝো না দিনকালের অবস্থা ভালো না, তুমি আগে একটা ভালো ডাক্তারের দ্বারা নেতা, আমার দ্বারা অত টাটো আসেনি, 1000 টাকা লই যাও, আর দেওয়াটা লাগবে না, আল্লাহ রাস্তায় 1000 দিছি, ও আয় না খালি ফাও চাপা মারো, 1000 টাকা লই যাও, ডাক্তার দেখাও। আচ্ছা দোষ গেলাম, ভালো থেকে ভালো থাকবো মানে গুরু কারা চিকিৎসা টিকিৎসা ভালো রে কই, আর পরের বছর মাক করে থাকতো না, টাকা কামাবে পেটে মোড় দিয়েছে, টয়লেটও যাওয়া লাগে, বহুত মিনিট হয়েছে। মাদ্দার সাহেব আবার মাতবার ফল না তো আমি মাতবারের হরে মাছ বাহারে হরে মাছ মারে হরে ফল না তো হঠাৎ আমার দিন কি সমস্যা কি আগবে যাইও শান্তি নেই। একটা 10 টাকা দিলি আমি যাচ্ছি, আমি বেমারা দূর দিয়ে আইছি, গাড়ি পেলাম না, একটা 10 টাকা দেন। এখন 10 টাকা দিতে পারবো না বাবু, আমার আধা ঘন্টা লাগবে, আমার এমনি শরীরটা কষা, আমি একটু হাই কামলা হারি হইতে এরপর যাবি না, গাড়িও বহুত পাওয়া যাবে, একটুক্ষণ সাহেব একটু আমার একটু সাউন্ড দিয়ে হইবার, আমি একটু আমি দূর যাই বন্ধ হয়ে গেছে, একটু কাগজ কলম ব্যাপার লই গেছে, এক গেদিন নোয়া করলা নোয়া, আর একটা টেবিল নাই, চেয়ার নাই। ফোগা না জানো কাম আমি ঠিক করে তুই আমার আগবে যাও শান্তি নাই, ওরে যন্ত্রণা চেয়ার মানে যেন ওর জীবন কেউ না হারে। ওকে আব্বা আমি আর মারেন কি সামনে? আরে গেদু কইস না, হাঙ্গাড়ার রাত তোর মায় ঘুমাই দেয় না, হাঙ্গাড়ার রাত কোহাইছে, যেরম ওরছে জ্বর, এরকম গায়ে তো হাতি দেওয়া যায় না, একসের কোহাও কই, আমার রাইতে তুই ঘুমাই না, এটা কাম হর ওই বিছনা তলে 1000 টাকা আছে, তোর মানে লিখে বলবো না, যা এইটু ওখানে ব্লাডটা টেস্ট করি, সেই কি হয়েছে, এমনি দেশের অবস্থা ভালো না, আর ওই যাই আমার ফোন দিস, আমার কইবেন না কাম আছে, একটু ফোন দিস। আচ্ছা মাদুর সাহেব মন খারাপ কে? আরে বই না বউ আইসো বউ, ওই তোমার কাকি জ্বর ঝারি অসুস্থ থাকছে না, ওগুলো ভাড়াই দিচ্ছি বর্গ না, কি হরে কেটা জানে, আর পর্যন্ত ফোন টোনও দেয় না, আর ভালো লাগে না, দেশের অবস্থা মোটেও ভালো না। কি অবস্থা তোমার গুরু করার কি খবর? মাদুর সাহেব ডাক্তার তো দেখাইছি, এখন কোন রকম আছে, ওষুধ টষুধ দিয়েছে, কোন রকম কমছে, মনে হয় কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। রাহুল দেই ফোন বাজে, পোলাটা মনে ফোন দিস হয়, দেখি কি কয়। হ্যালো, হ্যাঁ যদি কি খবর? তোর মারও ডেঙ্গু, ডাক্তার কি কইছে? একটা কাম আর যদি ভর্তি হওয়ার লাগে তা কয়েকদিন ভর্তি হয়ে রাখ, বাড়ির চিন্তা করা লাগবে না, আমি ওই তোর খালার বন্ধু মান তোর খালা এই কয়েকদিন থাকতে দিবে না। হ্যাঁ আচ্ছা। না গ্রামটা একালে কয়টা দিন ধরে বুঝে একালে থমকাই গেছে, ঘরের বউ অসুস্থ থাকলে বুঝে বাড়ি ঘর একাল বেড়ান না, রাজন মেয়ের দ্বারা যাইতে আর বউ রান্না কিছু কাম কাজ করান যায়নি। রাজন মেয়া বাড়ি আছেন? ও রাজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ গরিবের বাড়ি কি মনে করিয়া? ওই যে রাগ হইয়া আইলে আর গেলা টেলা না তো, ওই আমার একটু বাড়ি তোমার কাকি অসুস্থ, জ্বর জারি ডেঙ্গু মেঙ্গু বললে পৌষ মাস তো ধান ফান উঠে লাগবে, একটু পিড়ে ফুরে লেখা লাগে, তোমার বউরে পাঠাই দিও, চাল যে কাশা লাগে হাও দিমন, নগদটা 8 দিমন। কি কমু মাদবার সাহেব, দুঃখের কথা, আমার 2 পোলা মাইয়া হ্যাঁ গো তো জ্বর ডেঙ্গু, তারা অসুস্থ, এবং আমার বউ হেও অসুস্থ, কেমনে আপনার বাড়ি দিকে আমারই সংসার চলতেছে না, এই জ্বর জারি মনে হয় ডেঙ্গুই হ্যাগো দুজন, হেরা বেমালা দিন ধরে অসুস্থ ঘরে পড়ে রয়েছে। এই হলো এখন ঘরে বই রয়েছে, দেশের অবস্থা ভালো না, এখানে ডেঙ্গু দেওয়ার পরে কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। এটা কামড়ো ফার্মেসিদের ওষুধ খাওয়ানো বাদ দিয়ে এটা ডাক্তার দেখাও, আর একটা কাম করো, আসলে আমি এতদিনে তোমার গুরুত্ব দিই নাই, এখানে অনেক ময়লা আবর্জনা আসলে ডেঙ্গু মেঙ্গু ছড়ে, বিকেল বেলা তুমি একটা কাজ করো, যে জন্য আছে ব্যাপার করে কবা মাদ্রাসায় ডাকছে, আমরা একটু বৈঠক দিব, দেখি কোনো ব্যবস্থা করা যায়নি, তাহলে আসলে বই থাকলে ভালো হইবে না, আইগুলো খবর দেবো, ব্যাপার খবর দিলে। মাদ্রাসা বাড়ি আছেন? আমরা গুলো আইছি।
তোমরা আইছো? হয় আইছি আমরা। বউ ইমরান ঘরে মানে সেটা লইতে বাবা বউ দে বউ বই দে বউ কথা এই লিখুন না, তুমি ওই রাজনের বাড়ির কুলে একটা বেরকাতে গাছে রেখে গেছো, ওটা তোমার কি কাজে লাগে? আমি ওই গোয়াল ঘরে যত গোবর টোবর সব ওই হালাই, ময়লা আবর্জনা যা সব ওইটার মধ্যে থই। তোমার এত জায়গা থাকতে আর ঘরের খুলে গোবর দিয়ে হারানো লাগে? জানো না যে বর্তমানে যে পচা পানি, গোবর আবর্জনা ময়লা টয়লা হালাও। আজ ওর বউ এইতে ডেঙ্গু মেঙ্গু হয়েছে, মশায় কামড়ে, আমার কইছে, আমি গুরুত্ব দিই নাই। আজ ওর বউ বাচ্চা সব অসুস্থ, এটা কামড়বা। তোমার এখন যা লাগে লাগে বড় অবস্থা হোকা পাশে দিতে বাড়ি দেওয়া আইসো তোমাকে বেজতি করতে চাই না, মানে ওই গাতি গুটি ভরবা। আর একটা কথা শোনো, এই বাড়ির আশেপাশে কোনো ময়লা আবর্জনা এগুলো কিছু রাখবে না। ভাঙা বালতি বা মগ এটা যাবি করে থাকে, বৃষ্টিতে পানি জমে পানি পচে, ওইতে ডেঙ্গু হয়। কারণ আমরা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মোটামুটি একটা নিয়ম, এই জন্যই তোমাকে ডাকছি। এটা তো আমি আল্লাহ পারবো না, তোমাকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে। এখন এই আগে তোমার এই গাতিটা বন্ধ করবা। এই বেটা কিন্তু পরিবার আমার একটু বেতালে আছে। আর ওই তুমি ওই কসুদির কথা কইলে যাই ওকে গেলে আমার মাথা মতো আলমান্য থাকে। বাবু এই চেয়ার মানে উঁচু পর হইছে, বাপ মাও শান্তিতে নাই, মুইও শান্তিতে নাই, ব্যাপার করে ফল না তাহলে শেষ। ওই কথা বললেন না, ওই কসুদি মসুদি পচাইয়া আর একটা বোক কইয়া এই করবা, বাজারে যাইয়া কিছু চাঁদা উঠাবা। আবার বিএনপি চাঁদাটা জানা, বর্তমানে দেশের অবস্থা খারাপ। ওই যে মাদ্রাসা কইছে কিছু টাকা টাকা উঠেই আমরা খাল পরিষ্কার করবো, যা ওঠে তো ওঠে, বাকি টাকা আমি দেবো। আর ওই ডাক্কোবাড়ি বাগানে কোনো জঙ্গলের অভাব নেই, থাহে আবুলিয়া 500 টাকা খরচ করে জঙ্গল হসে পারবে না। এই ডেঙ্গু থেকে হলো আমেরিকা আর লন্ডন চেনে না, একাল কামড়া শুরু হবে না, একাল বেঁধে দিয়ে হাসপাতাল বেরিয়ে যান। এই সব ফসল দেবো, তুমি তো ফসল দিবে, তাহা আমি দেবো, টাকা ব্যবস্থা করে দেবো। আচ্ছা কথাবার্তা যাই যে কই, একটা দুর্গন্ধ হইতেছে, দুর্গন্ধ ডাইক মিলবে। ওকে ও মিয়া, তুমি আপনি সামনে লাগা, তোমার কি হয়েছে? মাতবার সাহেব কি কমু, বউ কয়দিন ধরে অসুস্থ তো, তাই রাজন যাই হ্যাঁ। কেবল কইছে, আমি তো বুঝি তেরানটে রান যাইবে, তাই ওই বুড়োগার হোসেন লাগে তো, ওদের কোন রামুনাই দিয়ে আই পড়ছে, হাতে মনে হয় রয়েছে লাগে। এই যে ওরা মান শব্দ করে, এ ওর ধরে নিয়ে কালো বলিছি, ও ধর ও তেরান খাই দিয়েছে, দেখে মানুষ মরে, ও তেরান খাই দিয়েছে।